ওয়েলকাম ফ্রেন্ডস, শুরু করছি দশম শ্রেণীর অনুপাত ও সমানুপাত অধ্যায়ের তথা পঞ্চম অধ্যায়ের 6 নম্বর ক্লাস। আগের ক্লাসে আমি 8 নম্বর দিয়ে আলোচনা করেছিলাম। আজকে 9 থেকে শুরু করা যাক। 9-এর 1 নম্বর অঙ্ক বলেছে 3x + 4y / 3u + 4b = 3x - 4y / 3u - 4b হয়, তবে দেখাও যে x/y হবে u/v। তাহলে করছি কি, আমি এদের ইন্টারচেঞ্জ করি, এক্সগুলোকে একদিকে নিয়ে আসছি, তাহলে আর ইউগুলোকে ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে এদের ইন্টারচেঞ্জ করে নিচ্ছি। তাহলে হবে কি, উপরে হবে 3x + 4y, বা এটা নিচে চলে আসবে 3x - 4y = এটা উপরে চলে যাবে ইন্টারচেঞ্জ 3u + 4v, বা নিচে হবে 3u - 4v। এবার উভয় পক্ষে যোগভাগ প্রক্রিয়া। যোগভাগ প্রক্রিয়া নিয়ে বলেছিলাম আগের ক্লাসে লব প্লাস হর, নিচে একই জিনিস লব মাইনাস হর, নিচে হবে -3x, আর মাইনাস মাইনাসে +4y। ডান দিকে একই নিয়ম, লব প্লাস হর বা নিচে হবে লব মাইনাস হর 3u মাইনাসে +4b, পাশে উল্লেখ করে নেবে যোগভাগ প্রক্রিয়া। নেক্সট, এখানে 4y এর সঙ্গে 4y কাটছে, নিচে 3x এর সঙ্গে 3x, 4v + 4v মাইনাস কাটবে, নিচে 3u + 3u মাইনাস কেটে যাবে। ঠিক আছে, তাহলে থাকছে কি, উপরে থাকছে 3x এর সাথে 3x যোগ করলে হবে 6x, 4y এর সাথে 4y যোগ করলে হবে 8y, 3u এর সাথে 3u যোগ করলে হবে 6u, নিচে 8v। ঠিক আছে, উপরে 6 এর সাথে 6 কাটছে, পাশে নিচে 8 এর সাথে 8 কেটে গেল, তাহলে x/y = দাঁড়াচ্ছে কত, u/v, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক বলেছে a + b + c + d is to a + b - c - d সমান a - b + c - d is to a - b - c + d। হলে দেখাতে বলেছে যে a = b = হবে c = d। তো অনুপাতকে আমরা আবার ভাগ আকারে লিখে নেব, তাহলে এটা হবে a + b + c + d বাই a + b - c - d = ডান দিকটা a - b + c - d, a - b - c - d। এবার উভয় পক্ষে যোগভাগ প্রক্রিয়া। আবার লব প্লাস হর, নিচে হবে লব মাইনাস হর -a - b মাইনাসে +c মাইনাসে +d, ডান দিকে একই নিয়ম, লব প্লাস হর a - b - c + d, নিচে হবে লব, উপরেরটা লব মাইনাস হর, তাহলে -a মাইনাসে +b মাইনাসে +c +- d, পাশে উল্লেখ করে নেবে কি
উভয় পক্ষে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। নেক্সট, প্লাস সি প্লাস ডি মাইনাস ডি কাটছে এখানে কি প্লাস এ প্লাস বি মাইনাস বি, ডান দিকে কাটছে মাইনাস বি সরি प्लस सी और माइनस डी प्लस डी, नीचे प्लस ए माइनस बी प्लस बी, তাহলে কি এর সাথে এ যোগ করলে 2a, বি এর সাথে বি যোগ করলে 2b পাবো, নিচে একে নেমে 2c প্লাস 2d, একে নেমে এদিকে পাবো 2a মাইনাস 2b 2c মাইনাস 2d, ऊपर नीचे 2 कॉमन, তাহলে a प्लस बी, नीचे 2 कॉमन c प्लस d, 2 सब কেটে যাবে। আবার করছি কি এগুলো একদিকে নিয়ে আসছি, তাহলে এ মাইনাস বিটা আর এ সি প্লাস ডিটা ইন্টারচেঞ্জ, এটা এখানে আসবে এটা এখানে যাবে, তাহলে হবে এ প্লাস বি বাই ए माइनस बी इक्वल्स टू सी प्लस डिटा ऊपर चले जाए सी प्लस डी बाई सी माइनस डी, ठीक है, এটাকে বলা হয় একান্তর প্রক্রিয়া, ঠিক আছে, চেঞ্জ করাটাকে বলা হয় একান্তর প্রক্রিয়া। নেক্সট, আবার উভয় পক্ষে যোগ ভাগ প্রক্রিয়া, তাহলে এ প্লাস বি প্লাস এ মাইনাস বি বা নিচে হবে লব উপরেরটা মাইনাস হর, তাহলে মাইনাস এ প্লাস বি, ডান দিকেও লব প্লাস হর, নিচে হবে লব মাইনাস হর মাইনাস সি মাইনাস এ প্লাস ডি, বি এর সাথে বি কাটছে, নিচে এর সঙ্গে এ কেটে যাবে, প্লাস ডি প্লাস সি মাইনাস সি, তার উপরে যোগ করলে হবে 2a বাই 2b 2c বাই 2d, 2 কেটে যাচ্ছে, তাহলে a বাই বি ইকুয়ালস টু সি বাই ডি, তাহলে এটাকে আমরা লিখতে পারি অতএব এ ইস টু বি সমান সি ইস টু ডি, এ ইস টু বি ইকুয়ালস টু সি ইস টু ডি, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল। নেক্সট 10 এ স্কোয়ার বাই বি প্লাস সি ইকুয়াল টু বি স্কোয়ার বাই সি প্লাস এ ইকুয়াল টু সি স্কোয়ার বাই এ প্লাস বি ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে দেখাতে বলেছে 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস বি প্লাস 1/1 প্লাস সি ইকুয়ালস টু 1 প্রমাণ করতে হবে, এটা মানটা দেখাতে হবে 1। তাহলে অতএব এর তিনটার মানই কত 1, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ স্কোয়ার ইকুয়ালস টু হবে এ স্কোয়ার নিচে কী আছে বি প্লাস সি, এটা 1-এর সাথে গুণ হবে, যেরকম আমরা আগে কে ধরছিলাম, কিন্তু এখানে 1টা দেওয়াই আছে, তাহলে বি প্লাস সি এর সাথে 1 গুণ করলে পাবো বি প্লাস সি, বি স্কোয়ার ইকুয়াল টু সি প্লাস এর সাথে 1 গুণ করলে পাবো সি প্লাস এ, সি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি এর সাথে 1 গুণ করলে এ প্লাস বি, অতএব মান বের করবো 1/1 প্লাস এ 1/1 প্লাস বি 1/1 প্লাস সি। আমি যেহেতু এ স্কোয়ারের মান জানি, তাই না, তাহলে এ স্কোয়ার নিয়ে আসবো, তাই এর প্রত্যেকটাকে এ দ্বারা গুণ, এর প্রত্যেকটাকে বি দ্বারা গুণ, এর প্রত্যেকটাকে সি দ্বারা গুণ, তাহলে এ দ্বারা গুণ করলে পাবো এ বাই এ প্লাস এ স্কোয়ার, এটাকে বি দ্বারা গুণ করে নিচ্ছে বি বাই বি প্লাস বি স্কোয়ার, এটাকে সি দ্বারা গুণ সি বাই সি প্লাস সি স্কোয়ার, এ থাকলো এ প্লাস এ স্কোয়ারের মান বি প্লাস সি, বি থাকলো বি স্কোয়ারের মান সি প্লাস এ, সি থাকবে এ, সি থাকলো সি স্কোয়ারের মান এ প্লাস বি, নিচের সবটা একই, তাই না, এ প্লাস বি প্লাস সি, এটাকে লেখা যাবে এ প্লাস বি প্লাস সি, এটাও এ প্লাস বি প্লাস সি, তাহলে লসাগু করে নিচ্ছে, লসাগু হবে এ প্লাস বি প্লাস সি, লসাগুলো মিলে যাবে সবটাই, তাহলে উপরেগুলোই বসবে, লসাগু মিলে এ বসলো প্লাস লসাগুর সাথে লসাগু মিলে যাবে বি প্লাস সি, উপর নিচে কেটে গেল
তাহলে ইকুয়ালস টু 1 প্রমাণিত। 2 নম্বর বলেছে কি x স্কোয়ার ইস টু by প্লাস cz equals to y square equals to cz plus x equals to z square is to x plus by equals to 1। প্রতিটি অনুপাতের মান বলে দেওয়া আছে 1। তাহলে দেখাতে বলেছে a by a plus x plus b by b plus y plus c by c plus z equals to 1 নিয়ে আসতে হবে। তো অনুপাতকে আমরা ভগ্নাংশ ভাগ আকারে লিখবো আবার। তাহলে এটাকে লিখতে পারি x স্কোয়ার বাই by প্লাস cz y স্কোয়ার বাই cz প্লাস ax z স্কোয়ার বাই ax প্লাস by। তিনটারই মান কত? 1। অতএব আগের মতো x স্কোয়ার ইকুয়ালস টু এটার সাথে 1 গুণ by প্লাস cz, y স্কোয়ার ওইটার সাথে 1 গুণ করলে হবে cz প্লাস ax, আর z স্কোয়ার এটার সাথে 1 গুণ করলে কি পাবো? x প্লাস by। তাহলে x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার মানটা পেয়ে গেলাম। এবার মান বের করতে বলেছে, কারণ অতএব a বাই a প্লাস এক্স প্লাস b বাই b প্লাস ওয়াই c বাই c প্লাস জেড দেখাতে বলেছে, এর মান কত? 1। তা আমি জানি কার মান এক্স স্কোয়ার মান, তাহলে এটাকে আবার এক্স দ্বারা গুণ করবো, ওয়াই স্কোয়ার মান এটাকে ওয়াই দ্বারা, জেড স্কোয়ার মান জানি এটাকে জেড দ্বারা গুণ। তাহলে এক্স দ্বারা গুণ করলে পাবো এক্স বাই এক্স প্লাস এক্স স্কোয়ার, ওয়াই দ্বারা গুণ করলে এটাকে বিওয়াই বাই বিওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, জেড দ্বারা গুণ সিজেড বাই সিজেড প্লাস জেড স্কোয়ার। এক্স থাকলো, তাই না? এক্স প্লাস এক্স স্কোয়ারের মান কত জানি? বিওয়াই প্লাস সিজেড। বিওয়াই রেখে দিলাম, বিওয়াই থাকবে। এবার ওয়াই স্কোয়ারের মান জানি কত? সিজেড প্লাস এক্স, সরি এটা প্লাস, সিজেড রেখে দিলাম, জেড স্কোয়ারের মান এক্স প্লাস বিওয়াই। নিচেরগুলো লক্ষ্য করলে তিনটা কি, এক্স প্লাস বিওয়াই প্লাস জেড, এটাও এক্স প্লাস বিওয়াই প্লাস জেড, এটাও এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড। তাহলে লসগু এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, লসগু মিলালে উপরে বসবে এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, উপর নিচে কেটালে ইকুয়ালস টু করতে 1। প্রমাণিত। এটা সমান 1 প্রমাণ করতে বলেছিল। এগারোর 1 নম্বর বলছে এক্স বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি ইকুয়াল টু ওয়াই বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি ইকুয়াল টু জেড বাই জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। এর তিনটা অনুপাত সমান বলেছে। দেখাতে বলেছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু 0 হলে দেখাও যে প্রত্যেকটা অনুপাতের মান বেরোবে 1/1 প্লাস এ প্লাস বি প্লাস সি। তা আমি করছি কি, সংযোজন সূত্র অ্যাপ্লাই করছি। উপরেগুলোর যোগ ইকুয়ালস টু, তাহলে প্রত্যেকটা অনুপাত হবে ইকুয়ালস টু, উপরেগুলো সবটা যোগ করে নেব এক্স প্লাস ওয়াই প্লাস জেড, নিচেরগুলো যোগ এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি প্লাস ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি প্লাস জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। এবার কমন নেব, এক্স প্লাস ওয়াই প্লাস জেড রেখে দিলাম, এক্স কমন, এক্স 3 জায়গাতে আছে, এ এখানে পাবো প্লাস, এটা হয়ে গেল
এক্স আছে এখানে, সি প্লাস এক্স আছে এখানে, কী পড়ে থাকবে বি প্লাস, এবার ওয়াই কমন, তাহলে এখানে পড়ে থাকলো বি, নেক্সট ওয়াই আছে এখানে, তাহলে পড়ে থাকলো প্লাস এ প্লাস ওয়াই আছে এখানে, পড়ে থাকবে কি সি প্লাস, এবার জেড কমন, তাহলে এখানে কি পড়ে থাকলো সি প্লাস জেড এখানে যে পড়ে থাকবে বি প্লাস জেড এখানে যে পড়ে থাকলো এ। ব্র্যাকেটগুলো লক্ষ্যগুলো আমরা পাবো সবটা একই আছে কিন্তু, তাই না? এটা আমি লিখতে এ প্লাস বি প্লাস সি, প্লাস আকারে আগে পরে লেখা যায় এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, তাহলে সেটা আমি কমন নিয়ে নিচ্ছি, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এ প্লাস বি প্লাস সি কমন, তাহলে এখানে পড়ে থাকছে এক্স প্লাস এখানে পড়ে থাকছে ওয়াই প্লাস এখানে পড়ে থাকছে জেড, উপর নিচে এটার সাথে এটা কেটে যাচ্ছে, উপরে থাকছে 1, তাহলে 1/a প্লাস বি প্লাস সি, তাই না? তাহলে অতএব প্রত্যেকটা অনুপাতের মান কত বেরোলো, এটা অনুপাত, এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা বেরোলো, তাহলে এরও মান এটা, এরও মান এটা, এর রাশির মানটাও এটা, অতএব প্রতিটি অনুপাতের মান হচ্ছে 1/a প্লাস বি প্লাস সি, প্রমাণিত। দু নম্বর বলেছে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ইকুয়াল টু বলেছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি। এটা হয় প্রমাণ করতে বলেছি এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু হবে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। তো করবো কি, তিনটে অনুপাতের মান সমান, তাহলে এখান থেকে আমরা মানটা বের করব, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে ধরবো, আমরা কী ধরছিলাম কে, কিন্তু আমরা এখানে ধরবো 1/k, যেহেতু নিচে এটা আছে উপরে প্লাস আকারে আছে, ঠিক আছে? তাহলে অতএব অবশ্যই কে নট ইকুয়াল টু 0, 0 অসঙ্গত হয়ে যাবে, তাহলে এটা ইকুয়াল টু এটা একবার হবে, তাহলে এ এর সাথে 1 গুণ করলে এ পেয়ে যাবো এখানে ইকুয়াল টু এটার সাথে কে গুণ হবে, তাহলে এক্স স্কোয়ার কে মাইনাস ওয়াই জেড কে, তাহলে একই নেম এটা ইকুয়াল টু এটা, তাহলে 1-এর সাথে বি গুণ করলে বি, এই এ বির মানটা বের করার জন্য 1/k ধরলাম, এটার সাথে কে গুণ কে ওয়াই স্কোয়ার মাইনাস কে জেড এক্স, একই নেমে সি ইকুয়াল টু কে দ্বারা গুণ কে জেড স্কোয়ার মাইনাস কে এক্স ওয়াই। অতএব বামপক্ষ কি বলেছে, এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, বামপক্ষের মান এটা। তাহলে মান বসে দেখি, এর মান কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস বি এর মান, সরি এর মানে কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস কেটা আগে লিখছি কে ওয়াই জেড প্লাস বি এর মান কে ওয়াই স্কোয়ার মাইনাস কে জেড এক্স প্লাস সি এর মান কে জেড স্কোয়ার মাইনাস কে এক্স ওয়াই, নিচে এক্স প্লাস ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড রেখে দিলাম, কারণ এক্স ওয়াই জেডের মান জানি না আমি, কেটা কমন পেয়ে যাবো, সবটাতে কে আছে, তাহলে এটাকে আগে লিখছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু কে কমন নিয়েছি, তাহলে পরে থাকবে এক্স স্কোয়ার প্লাস এটা পরে থাকবে ওয়াই স্কোয়ার, সাজিয়ে লিখছি প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেডটা আগে লিখে নিয়েছি। তাহলে এটা সূত্র, একটা সূত্র না, কার সূত্র, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এটা সূত্র হচ্ছে কে ইন্টু এ কিউব প্লাস বি কিউব
প্লাস সি কিউব মাইনাস 3abc মানে 3xyz। তাহলে বাম পক্ষের মানে এটা দাঁড়াচ্ছে। এবার বের করবো কি ডান পক্ষ। ডান পক্ষ হচ্ছে কি এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড। এর মানটা বসে নিয়েছি, কে এক্স স্কোয়ার মাইনাস কে ওয়াই জেড ইন্টু এক্স প্লাস বি এর মান কে ওয়াই স্কোয়ার মাইনাস কে জেড এক্স ইন্টু ওয়াই রেখে দিলাম ইন্টু সি এর মান। সি এর মান হচ্ছে কে জেড স্কোয়ার মাইনাস কে এক্স ওয়াই ইন্টু লাস্টে জেডটা থেকে যাবে। তাহলে গুণ করে নিচ্ছি, কে এক্স কিউব মাইনাস কে এক্স ওয়াই জেড, এক্সের সাথে ওয়াই জেড গুণ করলে এক্স ওয়াই জেড প্লাস কে ওয়াই কিউব, ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই গুণ করলে ওয়াই কিউব, এটার সাথে এটা বললে কে এক্স ওয়াই জেড প্লাস কে জেডের সাথে জেড স্কোয়ার গুণ করলে জেড কিউব মাইনাস কে এক্স ওয়াই জেড। কেটা কমন নিয়ে নিয়েছি, এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড কেটা কমন নিয়ে নিয়েছি, জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড কে রেখে দিলাম। তাহলে সাজিয়ে লিখলো হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব আর এক্স ওয়াই জেড একসাথে তিনটা মাইনাস 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 প্লাস, তাহলে 3xyz। তাহলে এটা সমান, অতএব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। 3 নম্বর বলেছে এ বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল টু বি বাই জেড প্লাস এক্স ইকুয়াল টু সি বাই এক্স প্লাস ওয়াই যদি হয়, তাহলে প্রমাণ করতে বলেছে এ ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়ালস টু বি ইন্টু সি মাইনাস এ বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু সি ইন্টু এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে তিনটা মান আমি ধরে নিচ্ছি কে। তাহলে একই নেমে অতএব এ ইকুয়াল টু কত হবে, এ ইকুয়াল টু এটার সাথে নিচেরটার সাথে কে গুণ হলে হবে কে ওয়াই প্লাস কে জেড, তাই না, বা গুণ আকারে লিখছি আমি। ইকুয়াল টু হবে কে ইন্টু ওয়াই প্লাস জেড, বি ইকুয়াল টু হবে কে ইন্টু নিচেটার সাথে জেড গুণ জেড কে গুণ কে ইন্টু জেড প্লাস এক্স, সি ইকুয়াল টু হবে কে ইন্টু এক্স প্লাস ওয়াই। আমি ছোটো করার জন্য আবার কেটা গুণও করে নিচ্ছি, তাহলে কে ওয়াই প্লাস কে জেড ইকুয়াল টু কে জেড প্লাস কে এক্স ইন্টু প্লাস কে ওয়াই। অতএব বের করতে বলেছে কার মান, এ ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ারের মান বসাবো। এর মান জানি, এই যেটা উপরেরটা নিচ্ছি কে ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু ব্র্যাকেটে বি এর মানটা নিচে গুণ আকারে এটা বসাবো, ব্র্যাকেটের ভিতরে একটা গুণ আকারেটা হচ্ছে কে জেড প্লাস কে এক্স মাইনাস সি এর মান, তাহলে মাইনাস হয়ে যাবে কে এক্স প্লাস মাইনাসে মাইনাস কে ওয়াই, নিচে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড, ওয়াই প্লাস জেডের সাথে ওয়াই প্লাস জেড কেটে যাবে, এখানে প্লাস কে এক্স মাইনাস কে এক্স কেটে যাবে, তাহলে ইকুয়ালস টু কে ইন্টু এর ভিতর থেকে কে কমন পেয়ে যাব, তাহলে কত থাকবে জেড মাইনাস ওয়াই
বা নিচে কত আছে, নিচে ওয়াই মাইনাস জেড, কিন্তু উপরে কত পেয়েছে জেড মাইনাস ওয়াই, তাহলে নিচে থেকে মাইনাস কমন নিয়ে নিচ্ছে, ঠিক আছে। তাহলে নিচে মাইনাস কমনে উল্টে যাবে, এক্স ওয়াই মাইনাস জেড থেকে যদি মাইনাস কমন নিই তাহলে হয়ে যাবে জেড মাইনাস ওয়াই। জেড মাইনাস ওয়াই কেটে হলো ইকুয়ালস টু মাইনাস কে এর সাথে কে গুণ করলে কে স্কোয়ার হয়ে গেল। তাহলে প্রথম রাশির যেটা মান পাচ্ছি সেটা কত, মাইনাস কে স্কোয়ার। এবার দ্বিতীয় রাশি বি ইন্টু সি মাইনাস এ বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মান বসাবো বি এর মান উপরেরটা প্রথমটা থেকে কে ইন্টু জেড প্লাস এক্স, সি এর মান কে এক্স প্লাস কে ওয়াই, মাইনাস এর মান তো দুটোই মাইনাস হয়ে যাবে নিয়মে, কে ওয়াই প্লাস মাইনাস মাইনাস কে জেড বাই নিচে একটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, জেড প্লাস এক্স ইন্টু জেড মাইনাস এক্স, জেড প্লাস এক্স কেটে যাচ্ছে, এখানে প্লাস কে ওয়াইয়ের সাথে মাইনাস কে ওয়াই কাটছে, তাহলে কে ইন্টু, তাহলে আবার ভিতর থেকে কে কমন পাচ্ছি, তাহলে থাকবে কি এক্স মাইনাস জেড, আবার লক্ষ্য হল আগের মতো উল্টোটা আছে নিচে জেড মাইনাস এক্স, তাহলে মাইনাস কমন নিয়ে নেব, তাহলে হয়ে যাবে এক্স মাইনাস জেড, উপর নিচে এক্স মাইনাস জেড কেটে হলো, তাহলে সামনে একটা মাইনাস কে এর সাথে কে গুণ করলে কত, কে স্কোয়ার। শেষ টার্ম সি ইন্টু এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, সি এর মান কে ইন্টু এ মানটা উপরেরটা বসাবো এক্স প্লাস ওয়াই, এর মান নিচেটা গুণ করাটা নেব কে ওয়াই প্লাস কে জেড মাইনাস ওয়াইয়ের মান, তাহলে মাইনাস কে জেড প্লাস মাইনাসে মাইনাস কে এক্স বা নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, উপর নিচে এক্স প্লাস ওয়াই আবার কেটে যাচ্ছে, কে জেডের সাথে কে জেড কেটে যাচ্ছে, তাই না। তাহলে থাকছে কে ইন্টু কে কমন পাবো সরি, তাহলে ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস এখানে পড়ে থাকছে এক্স, নিচে আবার মাইনাস কমনে নিচ্ছি, তাহলে ওয়াই মাইনাস এক্স, ওয়াই মাইনাস এক্সের সাথে ওয়াই মাইনাস এক্স কেটে হলো, মাইনাস কে এর সাথে কে গুণ করলে কত, কে স্কোয়ার। তিনটা মানই সমান বেরিয়েছে, এটো মাইনাস কে স্কোয়ার, এটো মাইনাস কে স্কোয়ার, এটো মাইনাস কে স্কোয়ার, তাহলে লিখতে পারি কি অতএব এ ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু বি ইন্টু সি মাইনাস এ বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু সি ইন্টু এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, প্রমাণিত। ঠিক আছে, এই হলো আমাদের অনুপাত ও সমানুপাতের দাগগুলো, 12-13 দাগগুলো ছোটো ছোটো যে নিজেরাই চেষ্টা করব। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।